আজ কথা বলতে চলেছি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী নিয়ে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুর্গা তার প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করে পালাচ্ছে। বাড়ি এসে সে চুরি করা ফলগুলো থেকে একটা পেয়ারা ইন্দিরা ঠাকুরন অর্থাৎ দুর্গার পিসির মাটির পাত্রে রাখে। প্রতিবেশীদের চেঁচামেচিতে দুর্গার মা সর্বজয়া এই চুরি সম্পর্কে জেনে যায় এবং দুর্গাকে বকাঝোকা করে সেই ফল প্রতিবেশীদের কাছে ফেরত দিতে পাঠায়। সর্বজয়া ইন্দিরা ঠাকুরনকেও দুর্গাকে ফল চুরি করতে উৎসাহ দেওয়ার জন্য বকাবকি করেন। এতে ইন্দিরা ঠাকুরন রেগে গিয়ে সে বাড়ি ছেড়ে চলে যান। তার 1 বছর পর জন্ম হয় অপুর। ইন্দিরা ঠাকুরন তাকে দেখতে আসেন এবং সমস্ত রাগ ভুলে গিয়ে আবারও সর্বজয়া হরিহরের সাথে থাকতে শুরু করেন। এই হরিহর হলো সর্বজয়ার স্বামী এবং দুর্গা অপুর বাবা। তারা থাকে নিশ্চিন্দিপুর গ্রামে। অপুর জন্ম হওয়ার পরপরই হরিহরের একটা চাকরি হয় এবং ইন্দিরা ঠাকুরন অপুর দেখাশোনা করতে শুরু করেন। আমরা দেখতে পাবো কয়েক বছর পরে অপু আর দুর্গা বেশ বড় হয়ে গেছে। অপু স্কুলে যাওয়া শুরু করেছে। দুর্গা এখনো ফল চুরি করে আর মাঝে মাঝে সে ফল ইন্দিরা ঠাকুরনকে দেয়। হরিহরের বাড়ির অবস্থা ভালো না। সে 3 বছর ধরে তার চাকরির টাকা পাচ্ছে না। একদিন এক মিষ্টিওয়ালা আসে দুর্গাদের পাড়ায় মিষ্টি বেচতে। দুর্গা অপু মিষ্টি কেনার টাকা চেয়েও পায় না। তখন দুর্গা আর অপু সে মিষ্টিওয়ালার পিছনে হাঁটতে হাঁটতে তাদের প্রতিবেশীদের বাড়ি পর্যন্ত চলে যায়। সেখানে দুর্গার বন্ধুরা তাকে তাদের সাথে খেলতে ডাকে। দুর্গা ছাদে গিয়ে দেখে টুনু পুতির মালা বানাচ্ছে। পরের দিন প্রতিবেশী মহিলারা সর্বজয়ার কাছে অভিযোগ জানায় যে দুর্গা টুনুর পুতির মালা চুরি করেছে। তখন দুর্গা ফল চুরি করে বাসায় আসছিল আর অপু দুর্গাকে ইশারা করে বাসায় না আসার জন্য। সর্বজয়া বিষয়টা দেখে ফেলেন এবং দুর্গাকে ডেকে তল্লাশি করেন, তবে কোনো মালা খুঁজে পান না। তবু প্রতিবেশী মহিলা কিছু কথা শুনিয়ে দেওয়ায় সর্বজয়া রাগের মাথায় দুর্গাকে মারে এবং নিজেও কাঁদতে থাকে। রাতে ইন্দিরা ঠাকুরন দুর্গা অপুকে রাক্ষসের গল্প শোনাতে থাকে এবং হরিহর খুবই খুশি হয়ে জানায় যে সে তার 3 মাসের বকেয়া বেতন আজ হাতে পেয়েছে। পরের দিন আমরা দুর্গাকে দেখি নিজের বন্ধুদের সাথে বনভোজন খেলতে। সেদিন ইন্দিরা ঠাকুরন ভিক্ষা করে চাদর আনাতে সর্বজয়া রেগে যায় এবং ইন্দিরা ঠাকুরনকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। ইন্দিরা ঠাকুরন তখন অন্য এক বাড়িতে আশ্রয় নেন। পুজোর সময় গ্রামে যাত্রাপালা শুরু হয় এবং সবাই সেটা দেখতে যায়। আমরা দেখতে পাবো ইন্দিরা ঠাকুরন আবার বাড়িতে ফিরে আসেন, কিন্তু সর্বজয়া তাকে গ্রহণ করেন না। বাধ্য হয়ে ইন্দিরা ঠাকুরন আবার চলে যান। আমরা দেখতে পাবো অপু আর দুর্গা কাশফুলের মাঝে দাঁড়িয়ে আছে এবং দৌড়ে তারা ট্রেন দেখতে যাচ্ছে। বাড়ি ফেরার পথে তারা একটা বাঁশঝাড়ের নিচে ইন্দিরা ঠাকুরনকে বসে থাকতে দেখেন এবং তাকে ধাক্কা দিতেই তিনি পড়ে যান। ইন্দিরা ঠাকুরন মারা গেছেন। কয়েকদিন পর এক বায়োস্কোপওয়ালা আসে আর সকলে মিলে বায়োস্কোপ দেখে। হরিহর রায় কাজের সন্ধানে গ্রাম ছেড়ে চলে যান। তার কিছুদিন পর তার একটা চিঠি আসে যেখানে লেখা আছে তিনি 10 ঘোড়ায় গেছেন এবং সামনে বিষ্ণুপুর যাবেন। সর্বজয়া সংসার চালানোর জন্য বাসার কিছু থালা বাসন বিক্রি করে দেন যাতে তিনি চাল কিনতে পারেন। তার কিছুদিন পরই টুনুর বিয়ে হয় এবং এই বিয়ে দুর্গার মনে একটা পরিবর্তন আনে। সেও ভালো করে পুজো করে যাতে তারও খুব সুন্দর একটা সংসার হয়। কিছুদিন পর হরিহরের চিঠি আসে যেখানে সে লেখে সে কাজ পেয়েছে এবং কিছুদিন পরে সে গ্রামে ফিরে আসবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং অপু আর দুর্গা সে বৃষ্টিতে ভিজছে। বেশি ভিজার ফলে সেদিন দুর্গার জ্বর হয় এবং সর্বজয়া ডাক্তার ডেকে আনে। যদিও ডাক্তার বলে যে ভয়ের কিছু নেই, তবে রাতের বেলা দুর্গার জ্বর বেড়ে যায়। আমরা দেখতে পাবো প্রচন্ড ঝড়ে দুর্গাদের বাড়ির দরজা জানলা কেঁপে উঠছে। দুর্গা ভয়ে সর্বজয়াকে ডাকছে আর সর্বজয়া দুর্গাকে জড়িয়ে ধরে বসে আছেন। মাটির প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে, সাথে নিভে যাচ্ছে দুর্গার জীবন প্রদীপও। পরের দিন অপু তাদের প্রতিবেশিনীকে ডেকে নিয়ে আসে। মহিলাটি এসে দেখে সর্বজয়া দুর্গার মাথা কোলে নিয়ে কাঠ হয়ে বসে আছে। নারী পরীক্ষা করে বুঝতে পারেন দুর্গা মারা গেছে। দুর্গার মৃত্যুর পর অপু এখন নিজের কাজ নিজেই করে আর সর্বজয়া উদাস চোখে তাকিয়ে থাকেন। কিছুদিন পর হরিহর রায় ফিরে আসেন এবং তিনি সবার জন্য কি কি এনেছেন তা বলতে থাকেন। দুর্গার জন্য আনা শাড়ি বের করতেই সর্বজয়া শাড়ি জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং হরিহরও বুঝতে পারেন যে দুর্গা আর বেঁচে নেই। হরিহর ঠিক করেন তারা এই গ্রাম ছেড়ে কাশিতে চলে যাবেন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। শেষ সিনে দেখা যাবে তাদের বাড়িতে একটা সাপ ঢুকছে আর তারা গরুর গাড়ি করে চলে যাচ্ছে অজানার পথে।